গোপন বৈঠকের চেষ্টা, অবশেষে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী পারুল। শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও গোপনে দলীয় বৈঠকের আয়োজন, অনলাইনে সক্রিয় প্রচারণা এবং সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। সোমবার ভোরে উপজেলার ফতেযজ্ঞপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও পারুল বিভিন্ন সময় অনলাইনে দলটির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। শুধু তাই নয়, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে গোপনে বৈঠক ডাকা এবং সংগঠন পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এসব বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কর্মসূচিকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গত 20 জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা শরীয়তপুর মহাসড়কে ব্যাপক নাশকতা ঘটে। ওই সময় সড়কে অবরোধ সৃষ্টি করা হয় এবং গাছ কেটে ও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় পারুলের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণা চালানো এবং সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে পারুল অন্যতম। স্থানীয়রা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন এবং হরতালের সময় সহিংসতায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরও তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দলটিকে সক্রিয় রাখার চেষ্টা চলছে। তবে এসব কার্যক্রম সরকারের গোয়েন্দা নজরদারির বাইরে থাকছে না। ফলে সেখানে গোপন বৈঠকের চেষ্টা বা সহিংসতার প্রমাণ মিলছে, সেখানে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। তাদের মতে পারুলের গ্রেপ্তার আসলে একটি বার্তা, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এটি ক্ষমতাসীন মহলের জন্য সতর্ক সংকেত, কারণ গ্রামীণ পর্যায়ে আওয়ামী লীগের পুরনো কাঠামো এখনও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। জানা গেছে, জুলিয়া হাসান পারুল দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের রাজনীতির সাথে যুক্ত। উপজেলা পর্যায়ে তিনি সংগঠনের দায়িত্বে থেকে সক্রিয়ভাবে কাজ করছেন। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময়ও তার প্রভাব স্থানীয় রাজনীতিতে ছিল উল্লেখযোগ্য। তবে ফ্যাসিস্ট সরকার পতনের পর যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, তখনও তিনি গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।